আসসালামু আলাইকুম। উইন্ডোজ এর বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে উইন্ডোজ 10 এ হাইপার-ভি ইনেবল করা যায়। তার আগে জেনে নেওয়া যাক কেন আমরা হাইপার-ভি ইনেবল করব। আপনি যদি সফটওয়্যার ডেভেলপার, আইটি প্রফেশনাল বা আইটি টেকনোলজি সম্পর্কে জানতে চান, তাহলে আপনার কয়েক ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করার প্রয়োজন হতে পারে। হাইপার-ভি অপশনটি ব্যবহার করে একই উইন্ডোজের ভিতরে অন্য এক বা একাধিক অপারেটিং সিস্টেম ইনস্টল করে, যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, মাইক্রোটিক, ফায়ারওয়াল ইত্যাদি ব্যবহার করার সুবিধা পাওয়া যেতে পারে। তো এই হাইপার-ভি ইনেবল করার জন্য কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, আর তা হচ্ছে উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ, প্রো অর এডুকেশন, 2 64-বিট প্রসেসর উইথ সেকেন্ড লেভেল অ্যাড্রেস ট্রান্সলেশন, 3 CPU সাপোর্ট ফর VM মনিটর মোড এক্সটেনশন, অ্যান্ড 4 নম্বর হচ্ছে মিনিমাম 4GB র্যাম। এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হলেই হাইপার-ভি এনেবল করা যেতে পারে। তো চলুন শুরু করা যাক। তো হাইপার-ভি এনেবল করার জন্য আমাদেরকে প্রথম যেটা করতে হবে, উইন্ডোজ প্লাস আর বাটন চাপলে এখানে যে আমাদের রান বক্সটা আসে, এখানে আমরা রেখে দিব optional feature .exe optional features .exe ওকে করে নিব। একটু ওয়েট করছি আমরা। হ্যাঁ, এই যে আমাদের হাইপার-ভি অপশনটা দেখা যাচ্ছে, এটা যদি আমরা এক্সটেন্ড করি, দেখেন দুইটা অপশন আসছে, একটা হচ্ছে হাইপার-ভি ম্যানেজমেন্ট টুলস, আর একটা হচ্ছে হাইপার-ভি প্ল্যাটফর্ম। তো আমরা যদি এখানে হাইপার-ভিতে ক্লিক করে দেই, দুটোই আমাদের সিলেক্ট হয়ে গেল। এরপরে ওকে দিলে এটা হয়ে যাবে। আর এখান থেকে না করে আমরা অন্যভাবেও করতে পারি, যেমন উইন্ডোজ আর বাটন চেপে যেটা বললাম যে এখানে অপশনাল ফিচার্স .exe লিখে এটা আনা যায়। আর একটা হচ্ছে সার্চ বাটনে গিয়ে, সার্চ অপশনে গিয়ে আমরা যদি হাইপার-ভি লিখি, HYP, এই যে হাইপার-ভি টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, এটাতে আমরা ওকে করে নিই। আমাদের একই জায়গায় নিয়ে আসছে। এখানে আমরা এটা ওপেন করে নেব, এই যে এটা টিপ দিয়ে নেব, ইনেবল করে নেব। দুইটা ইনেবল হয়ে গেছে, ওকে। সার্চিং ফর রিকোয়ার্ড ফাইলস, আমরা একটু অপেক্ষা করছি। এই যে উইন্ডোজ কমপ্লিটেড দ্য রিকোয়েস্টেড চেঞ্জ। তো এখন রিস্টার্ট নাও। জি, আমাদের পিসিটি অন হয়ে আসছে। এখন আমরা দেখি আমাদের হাইপার-ভিটি এনেবল হয়েছে কিনা। এই যে হাইপার-ভি ম্যানেজার, হ্যাঁ আমাদের হাইপার-ভি এনেবল হয়ে গেছে। এই যে আমাদের হাইপার-ভি ম্যানেজার চলে আসছে। তো এই হাইপার-ভির ভিতরে আমরা আমাদের অন্যান্য ওএসগুলো দিতে পারবো, ভার্চুয়াল ওএসগুলো। এর জন্য যা করতে হবে, আমাদেরকে নিউতে যেতে হবে। এখান থেকে গিয়ে ভার্চুয়াল মেশিন, এখানে গিয়ে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে তারপর ওখানে ওএস দিয়ে আমাদেরকে ইনস্টল করতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা যায় এবং ওএসটা ইনস্টল করা যায়। এর সাথে আরও একটি কাজ করতে হবে, তা হচ্ছে ভার্চুয়ালাইজেশন। ভার্চুয়ালাইজেশন নামে আরেকটি অপশন আছে, যেটি আপনাকে আপনার কম্পিউটারের বায়োস থেকে ইনেবল করে নিতে হবে। অন্য ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে বায়োসে গিয়ে ভার্চুয়াল অপশনটি ইনেবল করতে হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ও আইটি রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।